প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমরা স্বাগত বক্তব্যে তিনটি বিষয় জানতে পেরেছি। আপনারা খুলনার কৃতি শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের কেন মেডিসিনে এগিয়ে যেতে হবে। আরেকটি বিষয় অফিস। আমি বিষয়টি আলোচনার মাধ্যমে নিয়ে আসবো। আমি প্রথমে বলতে চাই বিনস কি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি, সংক্ষেপে আমরা বিনস বলছি। এটি কিন্তু কোনো এনজিও না। প্রথমেই মাথায় প্রশ্ন উঠতে পারে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অভিভাবক কিংবা শিক্ষক কিংবা স্থানীয় সমাজহিতৈষী ব্যক্তি, একটি সংগঠন মানে এনজিও। আপনাদের হাতে একটি ম্যাগাজিন দেওয়া হয়েছে, সেখানে দেখবেন ফেলোদের নাম, বিনস ফেলোদের নাম। বিনস ফেলো হচ্ছে সারা পৃথিবী যুগান্ত সৃষ্টিকারী বিভিন্ন এনজিওর প্রতিষ্ঠাতা এবং ফাইন্যান্স অর্গানাইজার। এর অর্থ এটা নয় যে বিনস একটি এনজিও। বিনস হচ্ছে সেলফ কন্ট্রিবিউটরি, একটি নন পলিটিক্যাল, নন প্রফিট, গভর্নমেন্ট রেজিস্টার্ড একটি সংগঠন, যার মূল কাজ হচ্ছে সমাজ, পরিবার, দেশ এবং বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করা, যা মেডিটেশনের মাধ্যমেই সম্ভব বলে বিনস মনে করে। বিনস মূলত দুটি বিষয়ের কাজ করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে যে কাজ করে থাকে ট্রেনিং, এবং শিক্ষার্থীদের পিস কার্ডের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অঙ্গনে সহযোগিতা করা, স্কলারশিপ যাকে আমরা বলে থাকি। আরেকটি কাজ করে থাকে ট্রেনিংয়ের মাধ্যমে, কনফারেন্সের মাধ্যমে, সেমিনারের মাধ্যমে মেডিটেশন কথাটিকে সমাজে ছড়িয়ে দেওয়া। সমাজটা কি? বিনস মনে করে একটি বৈধভাবে প্রতিষ্ঠিত পরিবার থেকে সমাজ। আর এই সমাজে যদি বিশেষ করে আপনারা নারী শিক্ষার্থীবৃন্দ মেডিটেশন সম্পর্কে সচেতন থাকেন, তাহলে সে সমাজে শান্তি অবধারিত। তাই বিনসের একটি উইংয়ের নাম হচ্ছে স্টুডেন্ট উইং, যার একটি গ্লোবাল কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। আরেকটি উইং রয়েছে মা উইং, আরেকটি রয়েছে ইয়াক উইং, আরেকটি কালচারাল উইং। আমি আজকে মূলত আলোচনা করব স্টুডেন্ট উইংকে নিয়ে। এই যে আজকে আপনারা একত্রিত হয়েছেন, আমি তার জন্য সর্বাগ্রে ধন্যবাদ জ্ঞাপন করব খুলনা বিভাগীয় যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জান্নাতুল সাদিয়া, এবং যিনি স্বাগত বক্তব্য দিলেন নূরে জান্নাত। আমি উভয়কে শুভেচ্ছা জানাতে চাই এবং তাদের মাধ্যমে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। প্রথমেই বলতে পারি, স্বাগত বক্তব্যে যে কথাটা আসছে বিরোধ, অর্থাৎ কনফ্লিক্ট। বিরোধটা তাহলে কি? বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে, অপর পক্ষ তা অস্বীকার করে, একে আমরা বিরোধ বলে থাকি। তাহলে প্রথমেই যদি আপনাদের জিজ্ঞেস করি বিরোধ কি, মাথায় নিতে হবে বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। আমি যদি এখন প্রশ্ন করি, আপনাদের মধ্যে কোনো একজনকে বলবেন বিরোধ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন বলুন বিরোধ কি, বলুন। বিরোধ হচ্ছে এক পক্ষ দাবি করে এবং অন্য পক্ষ সেই দাবিটাকে অস্বীকার করে, তাকেই বিরোধ করে। ধন্যবাদ। নেক্সট, বিরোধ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে এক পক্ষ দাবি জানায় এবং অন্য পক্ষ তা অস্বীকার করে। ধন্যবাদ। এই বিরোধ মীমাংসার জন্যই একটি বিজ্ঞানসম্মত যে পরিস্থিতি বা প্রক্রিয়া, একে আমরা মিডিয়েশন বলি। তাহলে এই মিডিয়েশনের বাংলা অর্থ আমরা মধ্যস্থতা এখন বলছি, কিন্তু মূলত মিডিয়েশনের অর্থ মধ্যস্থতা না। আমরা একটি গবেষণা কার্য পরিচালনা করছি। আপনারা গবেষণা অংশগ্রহণ করতে পারেন যে মিডিয়েশনের প্রকৃত বাংলা অর্থ কি হতে পারে। এখন পর্যন্ত আমরা মধ্যস্থতায় বলবো, যা ইংলিশে আমরা মিডিয়েশন বলছি। কারণ মিডিয়েশনটা কি? মিডিয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে
বিরোধ নিষ্পত্তি করা যায় উভয়ের মধ্যে শান্তি স্থাপন করে। তাহলে আবারও বলছি, রিপিট, মিডিয়েশনটা কি? মিডিয়েশন হচ্ছে একটি উন্নত প্রক্রিয়ার মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি করা যায় তাকে মিডিয়েশন বলা হয়। অর্থাৎ অতি সংক্ষেপে মিডিয়েশনটা কি? বিরোধ নিষ্পত্তি বিজ্ঞানসম্মত যে প্রক্রিয়া তাকে আমরা মিডিয়েশন বলি। আপনাদের একজন বলতে পারেন এই মিডিয়েশনটা কি? যে কোনো একজন বলুন, মিডিয়েশনটা কি? মিডিয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যায়। কে বলতে পারেন? বলুন। ইয়েস, আপনি বলুন, তারপর আপনি বলুন। মিডিয়েশন কি? মিডিয়েশন হচ্ছে বিরোধ নিষ্পত্তির জন্য একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া। ধন্যবাদ। ইনাকে বলুন। বিরোধ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিজ্ঞানসম্মত মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যায়। মিডিয়েশন, ঠিক আছে। মিডিয়েশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানসম্মতভাবে বিরোধ নিষ্পত্তি করা যায়। এই যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যটা কি? সমাজে শান্তি স্থাপন, পারস্পরিক সম্পর্ক স্থাপন। তাহলে এখন যে প্রশ্ন যদি আমি করি যে এই যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যটা কি? বিরোধ নিষ্পত্তির লক্ষ্য হচ্ছে সমাজে শান্তি স্থাপন, উভয়ের মধ্যে শান্তি স্থাপন। তাহলে বিজয়ী কে হবে? এই মিডিয়েশনের মাধ্যমে বিজয়ী কে হলো? প্রথম কি শিখলাম? এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। এটা নিষ্পত্তির জন্য বিজ্ঞানসম্মত যে প্রক্রিয়া তাকে মিডিয়েশন বলে। তাহলে মিডিয়েশন দ্বারা লাভবান কে হলো? কোন পক্ষ হলো? উভয় পক্ষ। ধন্যবাদ। বিরোধ নিষ্পত্তি বিজ্ঞানসম্মত প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো বিরোধ নিষ্পত্তি করা হয় তাহলে উভয় লাভবান হয়, অর্থাৎ দুই পক্ষ বিজয়ী। এটাকে আমরা বলছি আমাদের মিডিয়েশন ভাষায় উইন উইন, অর্থাৎ দুই পক্ষই বিজয়ী। এখন প্রশ্ন, কে নিষ্পত্তি করবে? নিষ্পত্তি করবে একজন মধ্যস্থতাকারী, যাকে আমরা বলছি মিডিয়েটর। আপনারা গোয়িং টু বি মিডিয়েটর। তাহলে বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়ায় সর্বশেষ যে কথাটা বলছি, কে নিষ্পত্তি করবে? একজন মিডিয়েটর। প্রশ্ন, মিডিয়েটর কেমন হবে? সমাজ সচেতন, একজন সৎ ব্যক্তিত্ব এবং উন্নত চরিত্রের অধিকারী। সংক্ষেপে তিনটি গুণ তার থাকতে হবে। সমাজ সচেতন অর্থটা কি? প্রচলিত আইন সম্পর্কে একটি ধারণা থাকতে হবে। দ্বিতীয়ত, তাকে সৎ হতে হবে, অর্থাৎ সমাজের মানুষ যাতে মনে করে ওই শিক্ষার্থী, ওই ব্যক্তি একজন সৎ। সততার লক্ষণ হচ্ছে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে। উন্নত চরিত্র অধিকারী বলতে গেলে নৈতিকতা পূর্ণ একটি পূর্ণাঙ্গ মানুষ হতে হবে, যাকে সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি ভালোবেসে থাকেন, সেই ব্যক্তি হবে মিডিয়েটর। আমি যখন প্রশ্ন করি যে মিডিয়েটর কে? সমাজের একজন সৎ ব্যক্তি, উন্নত চরিত্র অধিকারী, সমাজ সচেতন, আইন সম্পর্কে সজাগ ব্যক্তি হবে যে মিডিয়েটর। তাহলে প্রশ্ন, যদি এখন আপনাদের যে কোনো একজন আপনার উত্তর দিতে পারেন যে মিডিয়েটর কে? ইয়েস, বলেন। মিডিয়েটর হচ্ছে একজন সমাজ সচেতন ব্যক্তি এবং প্রচলিত আইন সম্পর্কে তার ধারণা থাকবে এবং সে সৎ এবং নৈতিক চরিত্র অধিকারী হবে। ধন্যবাদ। এখন সংক্ষেপে এই যে মিডিয়েশন কনফারেন্সের লক্ষ্য হচ্ছে মিডিয়েশনের কথাটা, মিডিয়েশনের শব্দটা আপনাদের মাধ্যমে খুলনা বিভাগীয় প্রত্যেকটি শিক্ষা কেন্দ্রে আমরা পৌঁছাতে চাই। এখন আমি সংক্ষেপ যদি করি, বিরোধ কি? এক পক্ষ দাবি করে, অপর পক্ষ অস্বীকার করে। বিরোধ নিষ্পত্তির বিজ্ঞানসম্মত প্রক্রিয়াটির নাম হচ্ছে মিডিয়েশন।
মিডিয়েশন কে করবেন? একজন মিডিয়েটর করবেন। তাহলে মিডিয়েটর কে হবেন? সমাজে একজন সৎ, উন্নত চরিত্রের অধিকারী, সমাজ সচেতন, অর্থাৎ আইন সম্পর্কে, প্রচলিত আইন সম্পর্কে সজাগ ব্যক্তিত্বই হবেন একজন মিডিয়েটর। আপনারা কি হতে পারেন না? আমি বিশ্বাস করি, আমি জেনেছি আপনাদের অর্গানাইজের মাধ্যমে সমগ্র খুলনা বিভাগ থেকে আপনাদের সিলেক্ট করা হয়েছে। তাদের দৃষ্টিতে আমাদের দৃষ্টি অর্থাৎ বিএমসির দৃষ্টি হচ্ছে আপনারা সৎ, পবিত্র, উন্নত চরিত্র অধিকারী, আপনারাই পারবেন সমাজে শান্তি স্থাপন করতে। তাই মেডিটেশন কনফারেন্স অর্থটা শুধুমাত্র নিছক একটি গল্পের জায়গা না। আপনারা মনে রাখবেন, বিএমস কর্তৃক আয়োজিত এই সম্মেলন না, স্টুডেন্ট উইংস আপনাদের নেতৃত্বের মাধ্যমে গ্লোবালে একটি যে স্টুডেন্ট উইংস কমিটি রয়েছে, সেই কমিটির নেতৃত্বে আজকের কনফারেন্স, অর্থাৎ কনফারেন্সে সহযোগিতা করছে বিএমস। আমাদের প্রথমে মনে রাখা দরকার, যে কথাটা শুরু করলাম, যে নিছক একটি গল্প আলোচনার জায়গা এই মেডিটেশন কনফারেন্স না। মেডিটেশন কনফারেন্স হচ্ছে কিছু আইন জানতে হবে। কারণ আপনারা প্রথমেই বললেন মেডিটেটর কে হতে পারে? সমাজ সচেতন, অর্থাৎ সমাজে প্রচলিত আইন সম্পর্কে প্রত্যক্ষ ধারণা আপনাদের থাকতে হবে। হতে পারেন আপনি একজন শিক্ষার্থী, হতে পারেন একজন শিক্ষক, হতে পারেন অভিভাবক, বিভিন্ন পেশাজীবী মানুষ হতে পারে। বিএমসিটির মধ্যে সমগ্র বাংলাদেশে ৭৯,০০০ ট্রেন মেডিয়েটর তৈরি করতে সক্ষম হয়েছে এবং ইতিমধ্যে আপনাদের স্টুডেন্টদের মাধ্যমে প্রথমে শুনেছেন ৪০তম কনফারেন্স এটা হতে যাচ্ছে। এই কনফারেন্সের মাধ্যমে আমরা কয়েকটা আইন জানার চেষ্টা করব। বাল্য বিবাহ সম্পর্কিত আইন, দেশের প্রচলিত আইন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। পারিবারিক আইন সম্পর্কে জানার চেষ্টা করব। মুসলিম উত্তরাধিকারের আইন সম্পর্কে জানার চেষ্টা করব। পবিত্র সংবিধান দেশের সর্বশ্রেষ্ঠ অন্যত একটা আইন, সেই আইন সম্পর্কে জানার চেষ্টা করব। বুলিং, রাস্তাঘাটে বুলিং যে শিকার যে সমস্ত শিক্ষার্থী হন, প্রতিরোধের ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো এবং সঙ্গে সঙ্গে পিতামাতা অর্থাৎ গুরুজন ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা আপনাদের দেখাতে হবে। আজকে শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে, গুরুজন ব্যক্তিদের শ্রদ্ধা করতে হবে। সমাজ জীবনে প্রতিষ্ঠিত ব্যক্তিদের আদর্শ অনুকরণ শুরু করলেই চলবে না, শ্রদ্ধাবান একজন নাগরিক হতে হবে। পিতামাতার ভরণ পোষণ আইন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে যে কথাটি বলতে চাই, আপনাদের মনে রাখতে হবে খুলনা বিভাগেও এক একটি মোমবাতি, আপনারা সেই বাতির আলোকে অঞ্চল মেডিটেশন ভিত্তিক একটি সমাজ গড়ে উঠবে। অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান হিসাবে বিএমস প্রতিবার যে দাবিটা করে থাকে যে আমরা সমাজ সচেতন একদল মানুষ তৈরি করতে চাই, যে মানুষরা মোমবাতি হয়ে পরিবার, সমাজ, দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে আলো ছড়িয়ে দিবে এবং যাদের মাধ্যমে মেডিটেশন বান্ধব একটি সমাজ কাঠামো আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। সেই লক্ষ্য রেখেই, যেটা শুরুতে বলেছিলাম, বিএমসি স্কলারশিপ দিয়ে থাকে। আপনাদের যারা শিক্ষার্থী রয়েছেন, যে কোনো স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত যারা শিক্ষা গ্রহণ করতে আগ্রহী, তাদের সমগ্র ব্যয় স্টুডেন্ট উইংস বিএমস বহন করে থাকে। সঙ্গে সঙ্গে আপনারা যখন মেডিটেটর হিসাবে স্কুলে এবং আপনাদের স্ব প্রতিষ্ঠানে, স্কুল বলছি এই কারণে, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি হতে পারে, কলেজ হতে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল হতে পারে, সে সমস্ত জায়গায় আপনারা যারা মেডিটেটর হিসেবে বক্তব্য রাখবেন, ট্রেনিং হিসাবে কাজ করবেন, আপনাদের একটি স্কলারশিপ দেওয়া হয়ে থাকে বিএমস থেকে। স্টুডেন্ট ইউনিটসের মাধ্যমে আপনাদের স্বাগত জানাতে চাই। আমরা এই সমাজকে নিরক্ষর মুক্ত করতে চাই, মেধাবান একটি সমাজ গঠন করতে চাই, শুধু মুখের কথা দিয়ে না, বাস্তবে
বৃত্তি দ্বারা আমরা আপনাদের মতো সচেতন শিক্ষার্থীবৃন্দ তৈরি করতে চাই। আপনাদের মাধ্যমে খুলনা বিভাগীয় অঞ্চল মেডিসিন বান্ধব একটি সমাজ প্রতিষ্ঠা হবে। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটি অনুষ্ঠানে একজন প্রধান অতিথি থাকে। আজকে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন এত অঞ্চলে আমার জানা মতে, আমাদের জানা মতে আপনারা যাদের ঠিক করেছেন তাদের নজরুল ইসলাম মঞ্জু, প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন। এবং সঙ্গে সঙ্গে যে কথা বলতে চাই যে আপনারা যেভাবে সমাজকে দিবেন বিমস তাদেরকে সেভাবে সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র প্রয়োজন হচ্ছে আপনাদের সৎ হতে হবে, উন্নত চরিত্র অধিকারী হতে হবে, মেধাবান শিক্ষার্থী হতে হবে। মেধাবান শিক্ষার্থী হওয়া তখনই সম্ভব যদি আমার বিবেককে সংস্কার করি, আমার বিবেককে যদি পরিষ্কার করি। তাই আমাদের মূলত স্লোগান হচ্ছে, অর্থাৎ বিমসের স্লোগান হচ্ছে আসো রাষ্ট্র সংস্কার করি। তার পূর্বে আমরা বিবেককে সংস্কার করি। আমার বিবেক বর্জিত যে কাজ আমি পরিহার করব। আমি অসততাকে মূল্য দিব না, আমার মুখে কুকথা আসবে না। আমি সমাজ সচেতন মেধাবান একদল কর্মী তৈরি করতে চাই। সেই কর্মী হচ্ছেন আপনারা। আজকে অনুষ্ঠিত কনফারেন্সে আপনারা যে অংশগ্রহণ করেছেন, আপনারা এক একজন সেই মিডিয়েটার যার অপেক্ষায় বিমস করছে। আগামী দিনে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে, এই প্রশিক্ষণ অর্থ হচ্ছে জ্ঞান সমন্বয় করা শুধু না, জ্ঞান বিতরণ করা শুধু না, নিজেদের অভিজ্ঞতা একে অপরের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে সহযোগী শক্তি হিসাবে বিনিময় করা। আমরা তাকেই বলছি প্রশিক্ষণ। প্রশিক্ষণ 10 ঘন্টা, অর্থাৎ দুদিনের প্রশিক্ষণ। 40 ঘন্টা যদি আপনার প্রশিক্ষণ সমাপ্ত করতে পারেন, আপনারা আন্তর্জাতিকভাবে একটি সার্টিফিকেট পাবেন, যার আপনাদের পরিচয় হবে অ্যাক্রিডিটেড মেডিয়েটার। এই অ্যাক্রিডিটেড মেডিয়েটার সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক অঙ্গনে আপনারা হবেন একটি আদর্শ। আন্তর্জাতিক অঙ্গনে অর্থাৎ জাতিসংঘের মাধ্যমে আপনারা হবেন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পরিমণ্ডলে একজন সৎ, সুন্দর, উন্নত চরিত্র অধিকারী মেডিয়েটার। আপনারা দেশের মধ্যে, দেশের বাইরে মেডিয়েটর হিসেবে কাজ করতে পারবেন, ট্রেনার হিসেবে কাজ করতে পারবেন। আপনারা আজকে প্রশিক্ষণের পরে আপনারা যদি কেউ মনে করেন স্টুডেন্টস উইংসের মাধ্যমে আপনার শিক্ষা মণ্ডল, শিক্ষায়তনে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আপনার বক্তা হিসেবে কাজ করবেন, তাহলে আপনারা নির্ধারিত একটা অনারিয়াম পাবেন। সেই অনারিয়াম নিছক খুব বেশি না, আবার নিছক খুব কম না। আমরা মনে করি আপনাদের চলার পথে একটি সহায়ক শক্তি হতে পারে সেই অনারিয়াম। আমাদের চলার জন্য সামান্যতম হলো আপনাদেরকে আমরা উদ্বুদ্ধ করতে চাই। আপনারা সৎ থাকবেন, উন্নত চরিত্র অধিকারী থাকবেন, প্রচলিত আইন সম্পর্কে সজাগ থাকবেন এবং দুইজন ব্যক্তিদেরকে আপনারা শ্রদ্ধা করবেন। একটি শ্রদ্ধাবান জাতি উন্নত জাতিতে পরিণত হতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত কুকথা পরিহার না করব, অপরকে কুকথা থেকে বিরত